স্বাগতম ক্যারিয়ার বুস্টার একাডেমিতে। সরকারি চাকরিজীবীদের জন্য এখানে থাকছে নবম পে স্কেলের সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট। সর্বশেষ আপডেটগুলো নিয়মিত পেতে এখনই লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করুন ক্যারিয়ার বুস্টার একাডেমিতে। সবাইকে ধন্যবাদ। বিশেষ কথা হচ্ছে আপনারা আন্দোলনে নামছেন, এখন তারা নেতৃত্ব দিবেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছে আপনারা কোনো হুমকি ভয় না পেয়ে এবং আপনারা আমাদের কর্মচারীদের সাথে বিজ্ঞাপনী না করে সামনের দিকে এগিয়ে যাবেন এবং আপনাদেরকে যদি কোনো দল ডেকে নিয়ে তাদের অন্ধকারে যদি বলে যে আপনি থেমে যান, তাহলে এই 18 লক্ষ কর্মচারী বাংলাদেশের কর্মচারীদের কপালে দুঃখ ছাড়া কিছু নিজেদের স্বার্থের দিকে না তাকিয়ে এই 18 লক্ষ কর্মচারীর দিকে তাকিয়ে আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন। আমরা বুক পেতে দিব ইনশাল্লাহ। আমরা এবং আমরা জয়যুক্ত না করে আমরা মাঠ থেকে দিব না। এই পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব নূর করিম, সহসভাপতি পরিবহন ও যানবাহন অধিদপ্তর। সবাই সংক্ষিপ্ত দেবেন। পরিষদে আমাদেরকে ডেকেছেন, আমরা নবম পে স্কেল আদায়ের লক্ষ্যে আপনারা যে কর্মসূচি দিবেন সরকারি যানবাহন অধিদপ্তরের পক্ষ থেকে আমি এই কথা দিচ্ছি যে আমরা সার্বিকভাবে আপনাকে সহযোগিতা করব এবং আমরা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ব। এবং নেতৃবৃন্দ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এমন একটা আয়োজন করার জন্য। দাবি আদায়ের ঐক্য পরিষদের আজকে যে সিদ্ধান্ত হবে, আগামীতে যে কর্মসূচি দিবে, আমি ব্যাংক বেসের কর্মচারীদের নিয়ে মাঠে নামতে সর্বদা প্রস্তুত আছি। আমাদের উপজেলা পর্যায়ে আমাদের অধীন আছে, আমাদের সকল কর্মচারীকে নিয়ে আমরা দাবি আদায়ের ঐক্য পরিষদের যত কর্মসূচি আসবে সবগুলোতে আমরা অগ্রসর করতে ইচ্ছুক। আমরা আছি, আপনারা এগিয়ে যান। প্রতি মাসের 30 তারিখ তাদের সুপারিশ জমা না দেয় এবং আগামী মাসের ডিসেম্বরের 15 তারিখ আমাদের দাবি বাস্তবায়ন না করে, গেজেট জারি না করে, তাহলে আমরা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব। আমি মনে করি আমাদের 19 সাল থেকে আমরা যে জোটবদ্ধভাবে আন্দোলন করেছি, এটার আজকে আমরা সুফলের দ্বার প্রান্তে। এখানে আমাদের সকল সংগঠন উপস্থিত হয়েছেন। আশা করি আমরা যে কোনো কর্মসূচি দিলে এটা সফল হবে, কারণ এখন আমাদের এই 30 তারিখ আমাদের ডেডলাইন যদি আমরা বাস্তবায়ন না করতে পারি, তাহলে আমরা এই বর্তমান সরকারের মাধ্যমে দাবি বাস্তবায়ন করা কঠিন হয়ে যাবে। তাই যে কোনো মূল্যে হোক দ্রুত সময়ের ভিতরে দাবি বাস্তবায়নের জন্য আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করবো যে আমাদের বিপক্ষ নেতারা যাতে আগামী মাসের 5 তারিখে একটা মহাসমাবেশের আয়োজন করে এবং মহাসমাবেশ থেকে কঠিনতর কর্মসূচি ঘোষণা করে আমাদের দাবি বাস্তবায়নের জন্য এগিয়ে যেতে পারি আমরা। এ বলে আমার বক্তব্য।